রমজানের পবিত্র রাতগুলি শেষের দিকে এসে পৌঁছেছে। সমস্ত মুসলিমদের হৃদয় উচ্ছ্বসিত। কেবল একটাই কাজ যা অনেকেই উপেক্ষা করে, ফিতরা দেওয়া। আপনি কি জানেন, ঈদের নামাজের আগে ফিতরা না দেওয়া শুধু সামাজিক নয়, আধ্যাত্মিক ক্ষতির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যে ব্যক্তি নামাজের আগে ফিতরা দেবে না, তার দান শুধুমাত্র সদকা হিসাবে গণ্য হবে, ফরজের মর্যাদা থাকবে না। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কেন ঈদের আগে ফিতরা দেওয়া আবশ্যক, ফিতরা না দেওয়ার আধ্যাত্মিক ক্ষতি, কুরআন ও সহিহ হাদিসের আলোকিত প্রমাণ এবং আজকের মুসলমানদের জন্য জরুরি সতর্কতা। 2.1 ফিতরার ফরজিয়াত। ফিতরা হচ্ছে রমজানের শেষের দান, যা দরিদ্র ও অসহায়দের জন্য ঈদের আনন্দে অংশগ্রহণের সুযোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা দান করবে সেটি গ্রহণযোগ্য, যে নামাজের পর দান করবে তা তার সাধারণ সদকাহের মধ্যে গণ্য হবে। সহিহ মুসলিম হাদিস 997। মর্ম, নামাজের আগে ফিতরা দিলে দরিদ্ররা ঈদে অংশ নিতে পারে, নামাজের পরে দিলে এটি শুধুই সদকা হিসাবে গণ্য হয়। 2.2 ফিতরা ও সামাজিক ন্যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের ধার্যকৃত ফিতরা দাও, যাতে দরিদ্ররা তোমাদের ঈদের আনন্দে অংশ নিতে পারে। সূরা বাকারা 177। পরিপ্রেক্ষিত। মর্ম, ফিতরা শুধু ব্যক্তিগত নেকি নয়, এটি সামাজিক ন্যায় ও দরিদ্রদের অধিকার নিশ্চিত করে। ফিতরা না দেওয়ার ক্ষতি। আধ্যাত্মিক ক্ষতি। ফরজ দান পূর্ণ হয় না। কিয়ামতের হুমকি। হাদিসে এসেছে যে দান না দেওয়া ব্যক্তি তার নেকির ক্ষতি করবে। সামাজিক ক্ষতি। দরিদ্ররা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। ফিতরার পরিমাণ ও সময়। পরিমাণ, এক ব্যক্তির জন্য প্রায় 1 সা খাবার বা তার সমপরিমাণ দান। সময়, নামাজের আগে, যা সবচেয়ে উত্তম। হাদিস অনুযায়ী ফিতরা হল রোজার শেষে দান করা ছোট দান, যা দরিদ্র ও অভাবী মানুষের জন্য। সহিহ আবু দাউদ হাদিস 1612। ফিতরা, হৃদয় ও নেকির পরিষ্কার পরিচ্ছন্নতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ফিতরা তোমাদের রোজার উপর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নেকি হিসাবে প্রমাণিত। সহিহ তিরমিজি হাদিস 587। মর্ম, এটি শুধু দারিদ্র্য দূর করার জন্য নয়, রোজার আধ্যাত্মিক প্রশান্তি ও নেকির নিদর্শন। আজকের মুসলমানদের প্রশ্ন, আমরা কি সময়মতো ফিতরা দিচ্ছি? যদি না দিই, আমরা কেবল ফরজ দান থেকে বঞ্চিত হই না, বরং আমাদের আধ্যাত্মিক প্রশান্তি ও কিয়ামতের নেকি ক্ষতিগ্রস্ত হয়। দরিদ্ররা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়, যা আল্লাহর নাফরমানির কারণ হতে পারে। ফিতরা দানের মাধ্যমে আমরা ভয় অর্থাৎ খাউফ এবং আশা অর্থাৎ রাজা একসাথে অনুভব করি। ভয় পাপ থেকে, আশা আল্লাহর নেকির প্রতিফলন থেকে। প্রতিটি মুসলিমের হৃদয়কে সতর্ক হতে হবে। ফিতরা নামাজের আগে দিতে হবে, যেন ফরজের মর্যাদা বজায় থাকে এবং আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। রোজার শেষে ফিতরা দিতে দেরি করবেন না। আপনার এক ছোট দান দরিদ্রদের জন্য বড় আনন্দ। নেকি ও পরিপূর্ণ আধ্যাত্মিকতা নিশ্চিত করতে ঈদের আগে দান করুন। আজই আপনার দান নিশ্চিত করুন, নামাজের আগে, যাতে কিয়ামতের দিনে আপনার নেকির সঞ্চয় হয় এবং হৃদয় শান্ত থাকে। ফিতরা না দেওয়া সমান সমান ক্ষতি, ফিতরা দেওয়া সমান সমান নেকির প্রবাহ ও আল্লাহর সন্তুষ্টি। এটি একমাত্র সুযোগ, একমাত্র সময়। আপনি কি তা মিস করবেন?